উপস্থিত মন্ডল বিজেপির সহসভাপতি আমাদের সবার শ্রদ্ধার শিবু তেওয়ারি মহাশয়, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রতিনিধি, ওয়ার্ড সদস্য এবং এই এলাকার ভারতীয় জনতা পার্টির শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমাদের শিক্ষাগুরু যারা আছেন এখানে উপস্থিত এই এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, মা ও বোনেরা, যুবক বন্ধুরা, প্রত্যেক দিনই সকাল থেকে আমরা শুধু একটাই কাজ, এখন যে ডেভেলপমেন্ট, আমরা সবসময় এত রাস্তার কাজ স্যাংশন হয়েছে পাতারকান্দিতে যে শিলান্যাস করতে করতে অনেক রাস্তার কাজ শুরুই হয়ে গেছে। শিলান্যাসের আমরা চিন্তা করি নাই, কাজ আগে শুরু করে দিই। এই যে রাস্তা কাঁঠালতলী পয়েন্ট থেকে যতটুকু যাবে এটা ফেজ ম্যানারে হবে, এটা আপ টু ত্রিপুরা বর্ডার পুরো রাস্তার প্ল্যান এস্টিমেট করা আছে। এই বছর 50 লক্ষ, তারপরের ফেজে আরো 50 লক্ষ করে পুরো রাস্তাটা আপনার পিচ করে, যেখানে ড্রেইনের প্রয়োজন ড্রেইন দিয়ে রাস্তাটা সুন্দরভাবে ইয়ে করা হবে। এবং এইটার যে পিচ, এটা আগের মতন এই এতটুকু থিকনেস নয়, মিনিমাম 3 ইঞ্চি ইয়ে দিয়ে পিচ করা হবে, যাতে আগামী আর 10-15 বছর এখানে আর কোনো রাস্তার জন্য মানুষ যাতে কোনো কষ্ট না করে। আজকে আপনারা সবাই আশীর্বাদ দিয়েছেন, আমি আপনাদের ভাই হিসাবে এখানে দাঁড়িয়ে বিধায়ক হিসাবে 2-4টি কথা বলতে পারছি। আমি শুধু এতটুকুই বলবো যে আমরা বিগত 70 বছর, বনাম আমাদের এই 4.5 বছর, আর 4-5 মাস বাকি নির্বাচন আসছে, এই 70 বছরের পাতারকান্দির কাজ আর এই 4.5 বছরের পাতারকান্দির কাজ একবার ঘরে বসে আপনারা হিসাব করে নেবেন। পাতারকান্দি এমন এক কনস্টিটিউয়েন্সি ছিল যে বাগান এলাকার আমার গরিব ভাই বন্ধু ওনাদের ছেলে মেয়েদেরকে হাই স্কুলে পাঠানোর জন্য 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে পাঠাতে লাগতো, বা বাগান এলাকায় কোনো পাকা রাস্তা ছিল না। বাগান এলাকার অনেক জায়গা বা এইসব কুকিতলের বস্তি এলাকা অনেক জায়গা এখনো আমি এসে দেখলাম যে ইলেকট্রিফিকেশন হয়নি। চানকিরাত থেকে কুর্তি যে রাস্তা, যে ন্যাশনাল হাইওয়ে 2088, ওইটা বিগত দিনের কথা ভুললে কিন্তু চলবে না। এখন রাস্তা ভালো হয়ে গেছে তাই ভুলে গেলাম, এটা নয়। এই রাস্তায় কিন্তু কলেজের সামনে চানকিরা এলাকায় হাতি গিয়ে গাড়ি উঠিয়েছে রাস্তার থেকে। কথা সত্য বললাম কিনা না? হ্যাঁ, আজকে এই রাস্তার উপর 100 কিলোমিটার বেগে গাড়ি চলে, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তা ভালো হওয়ার কারণে। এইসব এলাকায় ইলেকট্রিক কারেন্টের অনেক সমস্যা আছে, 2 নম্বর ভোল্টেজের সমস্যা আছে। আজকে পাতারকান্দির থেকে লোয়ারপোয়া এই এলাকায়ও ইলেকট্রিকের সাবস্টেশন ছিল না, শুধু সাবস্টেশনের কাজ হয়েছিল কিন্তু কানেকশন দিচ্ছিল না বাহুবলীদের জন্য। অনেক রাজনৈতিক নেতারা ভোট ব্যাংকের স্বার্থে ওইখানে আর কথা বলতেন না, কারণ ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে। পরিবর্তনের সরকার আসলো, সিআরপি লাগিয়ে আমরা ওই সাবস্টেশনটাকে চালু করে দিলাম। আজকে ইলেকট্রিকের বাতি পৌঁছানোর জন্য সিআরপি লাগে। আপনারা দেখবেন 2-4 দিনের মধ্যে দুর্লভচড়ার থেকে ডেডিকেটেড লাইন একটা, যেটা আপনারা উপকৃত হবেন। বিশেষ করে আপনার আদমটিলাতে বুবলিঘাটে একটা সাবস্টেশনের কাজ চলছে, যেটা টোটাল বর্ডার এরিয়া ইলেকট্রিফিকেশন যেটা আছে ওইটাকে সার্ভিস দেবে, সঙ্গে আপ টু কুকিতল অব্দি ওইটা সাপোর্ট থাকবে। কিন্তু এই সাবস্টেশন কাজ শেষ, শুধু পাতারকান্দির কামারিবন্দ এলাকায় কিছু খুঁটি দেওয়াতে অসুবিধা। তাই আগামী 4-5 দিনের ভিতরে আপনারা শুনবেন যে আবার সিআরপি লাগিয়ে এইসব কাজ চলছে। তো কারা আপনাদের ডেভেলপমেন্ট চায় না? আপনার বাড়িতে ইলেকট্রিকের বাতি চলুক, কারা চায় না? এটা বুঝতে লাগবে।
বাগানের ডেভেলপমেন্ট হোক, চা বাগানের ফ্যাক্টরি ইলেকট্রিকের মাধ্যমে চলুক, এটা কেউ চায় না ওই সাইডের মানুষ। সঙ্গে যারা ভোটের প্রয়োজন, ভোটের স্বার্থে, কারণ ওই দিক থেকে ভোট পেলে এই দিক থেকে কিছু যোগ করলে যদি বিধায়ক হওয়া যায়, তাই ভোটের স্বার্থে ওনারা কথা বলছেন না, কিন্তু বলবেন যে আমি চা বাগানকে নেতৃত্ব দেব। আরে ভাই, চা বাগান বাঁচলে সে নেতৃত্ব দিবে। আজকে চা বাগানের ফ্যাক্টরি ডিজেল দিয়ে যদি চা প্রোডাকশন করতে লাগে, কেজি প্রতি মিনিমাম 16 to 18 রুপিস লাগে পার কেজি। আর যদি এই চা পাতা আমরা ইলেকট্রিকের মাধ্যমে করতে পারি, কারেন্ট দিয়ে হয় 6 থেকে 7 টাকা পার কেজি, 10 টাকা সেই বাঁচবে। এই 10 টাকা যদি সেই বাসে, মালিক যদি প্রোডাকশনে যদি তার প্রফিট হয়, তাহলে বোনাসও বেশি করে দিতে পারবে। পারবে কিনা না? পারবে কিনা? এই কথা কেউ বুঝাত নয়। শুধু বিধায়ক হয়ে যাব, নেতৃত্ব দিয়ে দেব, রাজনীতি করে নেব, কাদের কাদের সঙ্গে যুক্ত হয়ে করবেন এটা আগে ভাবুন। আজকে চা বাগানে কোন হাই স্কুল ছিল না। আমাদের সর্বানন্দ সানোয়ালজি দায়িত্ব নেওয়ার পর তিনটা পাতারকান্দিতে হাই স্কুল আমরা শিলান্যাস করেছি। মেঘলিতে একটা, পুত্রিতে একটা, চানকির আর বুবরিঘাটে একটা, প্রয়োজনে আরো একটা দেব। যাতে আমার এখানের ছাত্রছাত্রীরা সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। এটা শুধু হাই স্কুল নয়, যারা ক্লাস 8 এডমিশন নেবেন, ক্লাস 8 থেকে 10 অব্দি যাওয়ার পর, 10 পাস করার পর ওনাদেরকে এই স্কুলকে হায়ার সেকেন্ডারি করে দেওয়া হবে। ওনারা ওই স্কুলে হায়ার সেকেন্ডারি পড়তে পারবেন। আজকে যারা শিক্ষাগুরুরা বসে আছেন, ওনারা বলতে পারবেন একটা হাই স্কুল কত ভ্যালু রাখে আমাদের সমাজের, আমাদের সোসাইটির জন্য। এলপি স্কুল, এমই স্কুল, হাই স্কুল, কলেজ, কারণ আমরা মানব সভ্যতার শিক্ষাই আমাদের মেইন মেরুদণ্ড। আমরা এডুকেশনাল ডেভেলপমেন্ট যদি না হয়, তাহলে সমাজকে আমরা সুন্দরভাবে সংগঠিত করতে পারবো না। কোন মারা চায় না ওনার ছেলে এখান থেকে গিয়ে সায়েন্টিস্ট হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক? কে চায় না? সবাই চায়। স্কুলের অভাব, কলেজের অভাব, কেউ কথা ভাবে না, কোন রাজনৈতিক দল ভাবে না। যদি কেউ ভাবে, তো সর্বানন্দ সানোয়ারের সরকার ভেবেছে যে চা বাগান এলাকায় হাই স্কুল গড়ে তুলতে হবে। যারা হাই স্কুল 10 পাস করবেন, ওইটাকে হায়ার সেকেন্ডারি করে দেওয়া হবে। যারা 10 পাস করে হায়ার সেকেন্ডারি হলো, ওইটাকে আবার হায়ার সেকেন্ডারি পাস করার পরে ওইটাকে কলেজে কনভার্ট করে দেওয়া হবে। চিন্তা করুন যে আপনার বাড়ির গুড়ায় আপনারা কলেজ পেয়ে গেলেন। এগুলো মডেল কলেজ হবে, যেটা সায়েন্স, আর্টস, কমার্স সব থাকবে। পড়াশোনা করার জন্য আর বাইরে যেতে লাগবে না। স্বামী বিবেকানন্দ জুনিয়র কলেজকে প্রভিন্সিয়ালাইজ করে দেওয়া হয়েছে। 1 জানুয়ারি থেকে ওইটা ফুল প্রেজেন্ট। ওইখানে 6 জন টিচারকে রেগুলারাইজ করে দেওয়া হয়েছে। স্বামী বিবেকানন্দ কলেজে আরো 6 জনকে রেগুলার টিচার করে দেওয়া হয়েছে। বৈঠাকার চা বাগানের মধ্যে যে আদর্শ বিদ্যানিকেতন ছিল, এই আদর্শ বিদ্যানিকেতন 10 অব্দি ছিল, এইবার এটাকে হায়ার সেকেন্ডারিতে উন্নীত করে দেওয়া হয়েছে। এটার মধ্যে সায়েন্স এবং আর্টস হায়ার সেকেন্ডারি আপনারা আদর্শ বিদ্যানিকেতনে পড়তে পারবেন। করিমগঞ্জ যেতে লাগবে না সায়েন্স পড়ার জন্য। পাতারকান্দি কলেজকে সায়েন্স কলেজ হিসাবে ডিক্লেয়ার দেওয়া হয়েছে। এই বছর থেকে সায়েন্সের এডমিশন নেওয়া হচ্ছে। এবং বালি বিপ্লব থেকে আপ টু ডেঙ্গারুদ্দিন বন অব্দি কোন কলেজ ছিল না। এখানের মধ্যে মাকুন্দার মধ্যে সায়েন্স, আর্টস, কমার্স নিয়ে আরেকটি নতুন কলেজের কাজ শুরু হয়ে গেছে। আমরা যাতে শিক্ষার জগতে পাতারকান্দি করিমগঞ্জের বুকে 1 নম্বর স্থান লাভ করতে পারে, এই উদ্দেশ্যে আমরা কাজ করছি। রাস্তা হবে। আমার এক দাদা এখন এসে বলেন আরেক রাস্তার কথা, বলা হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যদি ভালো স্কুল কলেজ গড়ে তুলতে পারি, তাহলে ভালো সমাজ গঠন করতে পারবো। বিগত দিনে আপনারা দেখেছেন, যারাই বিধায়ক হয়েছেন, সবার কথা বলছি না, কিছু কিছু বিধায়ক, আজকে আমরা বিধায়ক হওয়ার পর এখানে যারা ল্যান্ডলেস,
ওনাদেরকে জমি দেওয়ার অধিকার, ওনাদেরকে জমি দেওয়ার, ওনাদের ল্যান্ড রাইট, ওনাদেরকে জমি দিতে লাগে। আর এটা দিতে পারে যেটা আমাদের ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, তা আমাদের ডিসি চেয়ারম্যান, এমএলএ, এমপিরা এটার মেম্বার। 70 বছর ধরে আপনারা দেখুন হিসাব করে যারা এই বিধায়ক হয়েছেন ম্যাক্সিমাম, আমি কংগ্রেসের প্রাক্তন মন্ত্রীর কথা বলছি, কংগ্রেসের বিধায়কের কথা বলছি, বা কংগ্রেসের কিছু নেতার কথা বলছি, যে কোনো ল্যান্ডলেসকে মাটি দেওয়া হয় নাই। দেওয়া হয়েছে? হ্যাঁ স্যার, কর্ণি স্যারকে বলছি, দেওয়া হয়েছে? কোন ল্যান্ডলেসকে কোনো মাটি দেওয়া হয় নাই। এখানে রাবার বাগান হয়েছে, কার হয়েছে? এইটার পাট্টা হয়েছে, কার হয়েছে? ফিশারি হয়েছে, কার হয়েছে? আগামী দিনে জায়গা অ্যালটমেন্ট করার জন্য কিছু জেলা পরিষদ, কিছু কংগ্রেসী নেতারা ল্যান্ড অ্যালটমেন্ট করার জন্য এসডিএলএসি তে পাঠিয়ে করিমগঞ্জে, আমি ওইটাকে ক্যান্সেল করে দিয়েছিলাম। তাই আমার বিরোধিতা, আর কোনো কিছু নয়, তাই আমার বিরোধিতা। আকাই তুমি প্রায় 1200 বিঘা মাটি আছে। এই মাটিগুলা কংগ্রেসের কিছু নেতা নেত্রী আর পাতালকান্দি, কাবারিবন্ড আর আসিংগঞ্জের কিছু নেতা মিলে ল্যান্ড ডেভেলপমেন্ট করে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন করিমগঞ্জে। আমি তথ্য প্রমাণ সহ বলছি। আমি এসে দেখে অবাক, কংগ্রেসের আরেক প্রাক্তন মন্ত্রী পাহাড়িয়া, দুহালিয়া, ইভেন কি নিবিয়াতে গিয়েও মাটি দখল। ওনাদের মাঠের পাট্টা হয়, কিন্তু আপনাদের মাটি পাঠাতে গেলে সার্কুলে ঘুরতে 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 আপনার প্রাণ চলে যাবে, পাট্টা আর হবে না। সত্য বলছি কিনা না? হ্যাঁ, আপনারা দেখুন, চিন্তা করে সত্য কি বলছি কিনা। ফার্স্ট, যদি কোন সরকার কোন উদ্যোগ নিয়েছে, মাননীয় সর্বানন্দ সোনোয়ালজি সরকার উদ্যোগ নিয়েছে যে 1 লক্ষ পরিবারকে, ভূমিহীনদেরকে পাট্টা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং কাজ চলছে। বিগত কয়েকদিন আগে প্রায় 1000-এর অধিক পাতারকান্দির ল্যান্ডলেস ভূমিহীনদেরকে মাটি দেওয়া হয়েছে। আরো 1000, আমি উইদিন ডিসেম্বর আরো 1000 ফ্যামিলিকে, ভূমিহীন যারা আছেন, চা বাগানের যারা ভাই বন্ধু আছেন, যারাকে বসিয়ে রাখার ভাই বন্ধু আছেন, ওনাদেরকে দেওয়া হবে। কিন্তু লিস্ট গেল, গিয়ে দেখলাম এসডিএলএসির মিটিং এ কাটালতলির থেকে কিছু লোকের নাম আকাই দুমের ল্যান্ডে। তখন ভাই ভোট দিতে চাপ যায়, মাটি নিলে চাপ যায় না, পিএমআই ঘর নিলে চাপ যায় না। আমরা সিদ্ধান্ত নিলাম যে অনলি চা বাগানের মানুষকে আমরা পাট্টা দেব, অনলি আমরা ট্রাইবাল এরিয়ার মানুষকে পাট্টা দেব, এবং যারা উদ্বাস্তু নাগরিক, যারা পার্টিশনের সময় যারা এসেছিলেন, ওনাদেরকে পাট্টা দেব, তার কাউকে পাট্টা দেব। তাতে কেউ খারাপ পায় পাও, কেউ বিরুদ্ধে বলে বলুক, কিন্তু পাট্টা এইভাবে জমি, চা বাগানের জমি বাইরের কাউকে দেওয়া হবে না। আমি বিধায়ক থাকতে আর ভারতীয় জনতা পার্টি থাকতে আমরা এই সিদ্ধান্ত নিই। তাতে কি ভুল করলাম? কোন ভুল করলাম? কিন্তু কংগ্রেসীরা আমার উপর খড়গহস্ত, কারণ অনেকের ফিশারি চলে যাবে, অনেকের রাবার বাগান চলে যাবে, অনেকের দখলদারি জমিদারি চলে যাবে, তাই ওনারা এখন বিরুদ্ধে কথা বলছে। আজকে সর্বানন্দ সোনোয়ালজি দায়িত্ব নেওয়ার পর যারা বিধবা মহিলা, যারা 40 বছরের বেশি বয়স হয়ে গেছে, বিবাহিত হয় নাই, যারা দিব্যাঙ্গ, তাদের জন্য অরুণোদয় প্রকল্প, যাতে মাসে মাসে 830 টাকা ওনাদের অ্যাকাউন্টে আসে, এবং এই মাসের 28 তারিখ থেকে শুরু হবে আপনাদের অ্যাকাউন্টে SMS এর মাধ্যমে আপনারা ব্যাংকে খবর নিয়ে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টে 830 টাকা করে আসছে। আজকে প্রধানমন্ত্রী আবাস এসে দেখলাম বিধায়ক হয়ে কুকিতলের মানুষের প্রধানমন্ত্রী আবাসের নাম কম, মেঘলিতে আমাদের মানুষের নাম কম, পুতলিতে নাম কম। নাম কোন জায়গায়? অন্যদিকে 2011-এর সেন্সাসে চা বাগান হোক, বস্তি এলাকার হোক, ওনাদের নাম প্রধানমন্ত্রী আবাসে নেই। আমি কি আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়কে বললাম
উনি সঙ্গে সঙ্গে এই কথাটা মার্ক করলেন, করে দেখলেন সমগ্র আসামে একই অবস্থা। এইটা হলো কংগ্রেসের অপশাসন। আবার জিওটেক করা হলো এবং জিওটেক করে আবার সবার নাম পিএমওয়াই ঘরের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হলো। এইটা হলো ভারতীয় জনতা পার্টি, আপনাদের সরকার। আপনারা যেটা চেয়েছিলেন এইটা হতে চলছে। বিগত দিনে আপনারা দেখেছেন যে এনআরইজিএস কই আসিমগঞ্জ, কানাইবাজার এইদিকে হয়। এইদিকে আর এনআরইজিএস এর কাজ কেউ করতে পারে না, আর স্যাংশন করতে গেলে পয়সা লাগে। আমি বিদায় করার পর উঠিয়ে দিয়ে ফ্রি করে দেওয়া, যাদের ছোট ছোট গল্লি, এমআই বাঁধ, নদীর বাঁধ, এইগুলা এনআরইজিএস এর মাধ্যমে করে দেওয়া। ভারতীয় জনতা পার্টি হিন্দু মুসলিমের রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর একটি মন্ত্র, মহামন্ত্র, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। কিন্তু আজকে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে উদ্যোগ নিয়েছেন যে মুসলিম ভাই বন্ধু যারা আছেন ওনাদের প্রধানমন্ত্রী আবাসের ঘরের প্রয়োজন। এইবার কাঁঠালতলিতে প্রায় 800, এই রিসেন্ট কাজ চলছে। জেরজেরিতে প্রায় 950, আসিমগঞ্জে 600, এইভাবে দেওয়া হয়েছে যাতে সবাই সুন্দরভাবে একটি ঘর পায়, সুন্দরভাবে বাঁচতে পারে। আমরা জাতপাতের রাজনীতিতে বিশ্বাসী নই, আমরা ধর্মীয় রাজনীতি করি না। আমাদের একটাই কথা, সবকা সাথ, সবকা বিকাশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সবাই মিলে এক ভারত, শ্রেষ্ঠ ভারত, শক্তিশালী ভারত। কিন্তু কংগ্রেসী ভাইরা এসে বলবেন যে ওই দিক থেকে মুসলিমরা ভোট দিয়ে দেবে, আমরা এই দিক থেকে নিয়ে যাব। এই দিক থেকে যাবে না, ওই দিকে যাওয়ার হবে, এটা আমার বিশ্বাস। এই যে বিহার নির্বাচনে যারা যত বুদ্ধি লাগিয়েছিলেন বিহারের জনতা দেখিয়ে দিয়েছেন, এবং এই যারা বিদেশের শক্তি নিয়ে চেয়েছিলেন যে নীতিশ কুমারকে হটাতে হবে, পারেননি। আজকে ওনাদের কি হবে? যাদেরকে ভুল বুঝিয়েছিলেন, ভুল বুঝিয়ে ভোট নিয়েছিলেন, ওনাদের ঘর নিতে অসুবিধা নেই, 500 টাকা অ্যাকাউন্টে আসলে অসুবিধা নেই, অরুণোদয়ের ফর্ম নিলে অসুবিধা নেই, আয়ুষ্মান ভারত অসুবিধা নেই, অটল অমৃত অসুবিধা নেই। তাহলে ভোট দিতে কোন জায়গায় অসুবিধা? তাহলে ভোটে কোন জায়গায় অসুবিধা? চাল 5 কেজি 5 কেজি আসে, 5-এর জায়গায় 10 কেজি আসে, সঙ্গে ডাল আসে। তাহলে ভোটে কোন জায়গায় অসুবিধা? এটা বুঝতে হবে। আমরা রাজনীতি করার জন্য আসিনি, সমাজ সেবা করার জন্য আমরা এসেছি। আমাদের এখানে যারা আছেন সবাই সমাজ সেবা করার জন্য। মানব সেবাই আমাদের পরম ধর্ম, এইটাই আমরা ভাবি। তাই সবাই মিলে 21-এর যে নির্বাচন, এই নির্বাচনে সমগ্র পাথারকান্দি, সমগ্র করিমগঞ্জ, বরাক উপত্যকা, আসামের মধ্যে এক হয়ে আমরা লড়তে হবে অপশক্তির বিরুদ্ধে। ভগবানকে প্রার্থনা করতে হবে যে অপশক্তিকে একদম উৎখাত করে পাকিস্তান পাঠিয়ে দিতে হবে। তখনই আমরা সুন্দর পাথারকান্দি করতে পারবো। আজকে ড্রাগস মুক্ত সমাজ গঠন করতে হবে। কারা কারা এইসব রাস্তা দেখিয়েছেন আপনারা সবাই জানেন। ওই দিন চা বাগানের 200-র অধিক ছেলে কংগ্রেস অফিসে গিয়ে রেজিগনেশন দিয়েছে, কারণ ওনারা বলেছে যে আমাদের এখন প্রেস্টিজে লাগে কংগ্রেস করলে। সব দাস প্যাটেল কংগ্রেসে যোগদান করে দিয়েছে, রিজাইন করে দিয়েছে। আপনারা দেখেছেন, যারা ফেসবুক চালান, যারা করেন, যারা দেখেছেন। একটা দল চালানোর জন্য এইসব কুকর্ম যারা করে ওনাদেরকে নিয়ে দল চালায়, এইসব আমরা ভারতীয় জনতা পার্টি এইসব প্রশ্রয় দেইও না, আর আমরা এইসবে কোনো ইয়ে নেই। আমরা সবসময় একটা কথাই বলছি যে ড্রাগস মুক্ত সমাজ গঠন করতে হবে। অনেকে বলবেন এরা খেলে খাক, আমরা তো এরা আর এরা নয়, আমরা সবাই এক। আজকে ওই দিকে আছে, কালকে আপনার দিকে আসবে। তাই সবাই এইসব একদম তীক্ষ্ণ নজরে দেখতে হবে। টিল্লাবাড়ির থেকে চাল ডাল নিয়ে এসে কোন কোন জায়গায় 2-4 প্যাকেট দেওয়া, কিছু শাড়ি দেওয়া, এসব থেকে বিরত থাকুন। পয়সা লাগে না সমাজ সেবা করতে হলে। নিজেকে ঠিক রাখলে সমাজ সেবা করা যায়।
তো যাক, বিরোধীদেরকে আলোচনা করতে চাই না, আমি শুধু আপনাদের আশীর্বাদ যাতে আমাদের উপর সব সময় থাকে, আমি এবং আমার পরিবার আপনাদের কাছে চিরঋণী থাকবো। আপনারা আমাকে না জেনে, না শুনে আপনারা বিধায়ক বানিয়েছেন, তাই আমি বিধায়ক থাকি আর না থাকি, আমি আপনাদের সঙ্গে, আমি এবং আমার পরিবার সারা জীবন থাকবো।